কলকাতা আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক মৃত্যুর পর প্রতিবাদের পথে সকল স্তরের মানুষ নেমেছিলেন। আর এই প্রতিবাদে পা মিলিয়েছিলেন বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিএম ও আরও অন্যান্য রাজনৈতিক দল। পাশাপাশি এই প্রতিবাদ ডাক্তার ও জুনিয়র ডাক্তারদেরও দেখা যায়। সকল স্তরের মানুষের একটাই দাবি, এই নৃশংস ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর এই প্রতিবাদে নেমে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে এমার্জেন্সি কোনো কাজকর্ম করবেন না বলে বন্ধ রেখেছিলেন। তাদের সংগঠনের দেওয়া নির্দেশের পর থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তাররা গতকাল একটি নির্দেশিকা জারি করে যে আজ থেকে সকল জুনিয়র ডাক্তার এমার্জেন্সি কাজকর্ম করবে। সেই মতো আজ বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা কর্মে ফিরলেন। শুনে নেব রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের মুখে বিস্তারিত। না, এতদিন কর্মবিরতির এতদিন যে ছিলাম আমরা, তো এটা সমস্ত রকম প্রথম দিন থেকেই সেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের ডাকে যে আন্দোলন শুরু হয়েছিল, তো সেই আন্দোলনেই আমরা একটা পার্ট, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের একটা পার্ট। তো আলাদাভাবে এরকম কোনো ডিসিশন আমাদের কলেজ থেকে এরকমভাবে যাবে না। তো যে সম্মিলিত ডিসিশন কালকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট জানিয়েছেন যে হ্যাঁ, তারা 8টা থেকে আজকে সকাল থেকে এমার্জেন্সি কাজকর্ম যেগুলো আছে সেইগুলো শুরু করবে, এসেন্সিয়াল কাজকর্ম যেগুলো আছে সেইগুলো শুরু করবে। তো আমরাও একই রকমভাবে আজকে 8টা থেকে আমরা আমাদের যে মেডিকেল কলেজে সেইখানে আমরা এমার্জেন্সি কাজকর্মগুলো শুরু করেছি। তার মধ্যে যেমন মেডিসিন, সার্জারি, গাইনি অ্যান্ড যে পেডিয়া আছে যেটা তার অ্যাডে, এছাড়াও যে এমার্জেন্সি ওটি যে সমস্ত ডিপার্টমেন্টে এমার্জেন্সি ওটিগুলো আছে সেগুলো, জেনারেল এমার্জেন্সিতে আমাদের যে ইন্টার্নরা, হাউস স্টাফরা যেগুলো কাজ করছে সেইগুলো কাজগুলো করবে। এছাড়াও নানা রকম এমার্জেন্সি কাজকর্ম আছে, এসেন্সিয়াল কাজকর্ম আমাদের হসপিটালে আছে, সেই কাজকর্মগুলো আমাদের করতে হচ্ছে। তবে এটাও ঠিক, তার সঙ্গে কিন্তু আমাদের যতদিন না পর্যন্ত আমরা বিচার পাচ্ছি ততদিন পর্যন্ত এই আন্দোলন কিন্তু চালিয়ে নিয়ে যেতে হবে। আমরা শুধুমাত্র একটাই কথা আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমরা শুধুমাত্র যে আমরা অবস্থান বিক্ষোভ বা কর্মবিরতিতে যে জুনিয়র ডক্টররা ছিল সেই কর্মবিরতিতে শুধুমাত্র তুলেছি, কিন্তু আন্দোলন কোনো রকমভাবেই থেমে যায়নি। আমাদের আন্দোলন কিন্তু এখনও চলছে।